আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ে কি 1997 সালের পরে জন্ম? তাহলে রেডি হয়ে যান। জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন কিন্তু শুরু হচ্ছে। কি রাগ ধরে যাচ্ছে সরকারের উপর? আসল কারণটা যখন জানবেন না, তখন দেখবেন যে ভেরিফিকেশনটা নিজেরই মনে হবে যে না, ভেরিফিকেশনটা খুব দরকার। তাই আজকে আমাদের চ্যানেলের মূল 4টা ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা থাকবে, যে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেটের ভেরিফিকেশন কেন হচ্ছে, আসল কারণ কি কিছু আছে। 2 নম্বর থাকবে কোন কোন সার্টিফিকেটগুলোর ভেরিফিকেশান হবে। 3 নম্বর থাকবে সার্টিফিকেট ভেরিফিকেশানটা কিভাবে হবে। আর একেবারে লাস্ট যেটা ইম্পর্ট্যান্ট, এই ভেরিফিকেশানের জন্য সাধারণ মানুষকে কিভাবে হেল্প করতে হবে। কারণ আমরা দেখেছি যে কাস্ট সার্টিফিকেটগুলো ভেরিফিকেশানের সময় অনেককে বিডিও অফিসে যেতে হয়েছে কি অন্য জায়গায় যেতে হয়েছে। এখানে কি সেই একই প্রসেস থাকবে? শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথম যেটা হচ্ছে, এই ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কেন ভেরিফিকেশান আজকে হচ্ছে বা শুরু হবে। বাম দিকে আমি যে ছবিটা দিয়েছি, এটা একটা জন্ম সার্টিফিকেটের ছবি, দেখে নাও। যাদের বাড়িতে আছে তারা এখন গুছিয়ে রাখুন। 1997 সালের পরে যাদের ছেলে বা মেয়ের জন্ম হয়েছে তাদের সার্টিফিকেটগুলো মেনলি লাগবে। তো তার আগে জেনে নিন কেন ভেরিফিকেশান হচ্ছে। এসআইআর যখন চলছিল সেই সময়ই ডাটা থেকে পাওয়া গিয়েছে যে অনেক ভুয়ো জন্ম সার্টিফিকেট পশ্চিমবঙ্গে ইস্যু করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে, যেটা একটা রাজ্য তথা দেশের জন্য খুবই বিপজ্জনক। সীমান্তবর্তী যে জেলাগুলো, সেই সমস্ত জেলাতে এখন পুলিশি তল্লাশি চালানো হয়েছে। 9 জনকে অলরেডি গ্রেপ্তার করাও হয়েছে। কোন বিষয়ে? যারা ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করেছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোর কথাই বলছি। ওই সমস্ত জায়গায় এই সমস্ত স্ক্যাম গত সরকারের আমলে কিন্তু এগুলো হয়েছে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলার খবরে যেটা প্রকাশ, দক্ষিণ 24 পরগনা জেলারই একজন অস্থায়ী কর্মী 3,500টিরও বেশি জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলাতেই। ভেবে দেখুন তাহলে এইভাবে কত জন্ম সার্টিফিকেট ভুয়ো ইস্যু করা হয়েছে, মানে কতজনকে বাইরে থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা বানিয়ে দেওয়া হয়েছে। শুনলে ভয় লাগছে, তাই না? তো তাই জন্ম সার্টিফিকেটের ভেরিফিকেশন কিন্তু এই মুহূর্তে খুবই ইম্পর্ট্যান্ট। সরকার থেকে ঘোষণাও করে দেওয়া হয়েছে, হয়তো অনেকে শুনেছেন। না শুনে থাকলে আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পুরোটা শুনে নিন। কার কার এখন সার্টিফিকেট ভেরিফিকেশন হচ্ছে? না, পার্টিকুলার সবার নয়। 1997 সাল থেকে যাদের জন্ম, গ্রাম্য এলাকা মানে জেলা পঞ্চায়েত এলাকা, তাদের ক্ষেত্রে 1997 সাল থেকে যাদের জন্ম তাদের সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন হবে। আর যারা হচ্ছে পৌরসভা এলাকায়, তাদের ক্ষেত্রে 2000 সাল থেকে যাদের জন্ম তাদের সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন মাস্ট হবে। এখন কারা করবে? স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই দায়িত্বটা দেওয়া হবে। অলরেডি কলকাতা, দুর্গাপুর, নদিয়া, সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, কোচবিহার সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তল্লাশি চালানো হয়েছে। অলরেডি এই বিষয়ে সমস্ত কাজ চালুও হয়ে গেছে। কার কার জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে প্রথমেই বলে দিলাম। এখন এই সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করে আলটিমেট কি করা হবে? না, ডাটাগুলোকে ডিজিটালভাবে কম্পিউটারে আপলোড করা হবে এবং সেটাকে কেন্দ্রীয় পোর্টালের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে। এই হচ্ছে প্রসেস। জন্ম মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশন কিভাবে করা হবে? সবার মাথায় এটা এখন ঘুরছে যে এটা কিভাবে হবে। কোনো চাপ নেওয়ার কিছু নেই। বাড়ি বাড়ি সবাই যাবে। শুনেও নিয়েছেন আপনারা সবাই, জনগণনা শুরু হবে আগস্ট মাসের 1 তারিখ থেকে। হয়তো ওর সঙ্গে ইনক্লুড করে দেওয়া হবে, আশাকর্মীরা যাবে, বাড়িতে গিয়ে খোঁজ খবর নেবে 1997 সালের পরে আপনার বাড়িতে ছেলে মেয়ে কতজন আছে, প্রত্যেকের জন্ম সার্টিফিকেট নিয়ে আসুন। সেক্ষেত্রে যার জন্ম সার্টিফিকেট ভুয়ো বা গিল্টি ধরা পড়বে, সেটা কিন্তু বাদ চলে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এই ভেরিফিকেশনের জন্য তাহলে সাধারণ মানুষকে আলটিমেট কি করতে হবে? কিছুই করতে হবে না। যেমন কাস্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কি হয়েছে, ডকুমেন্টস কিছু নিয়ে বিডিও অফিসে যেতে হয়েছে, এসডিও অফিসে যেতে হয়েছে, কি অন্যান্য জায়গায় যেতে হয়েছে। এখানে কিচ্ছু করতে হবে না, আপনার কাছে সরকারের লোকজন যাবে, গিয়ে শুধু জাস্ট চেক করবে 1997 সালের পরে যাদের জন্ম তাদের সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাতে হবে। যদি না দেখাতে পারেন, যদি সার্টিফিকেট না থাকে, অবশ্যই সার্টিফিকেট করতে হবে। অলরেডি সার্টিফিকেট অনলাইন থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে, তা নিয়ে আমাদের পরবর্তী আপডেট থাকবে। সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখন সাবস্ক্রাইব কিন্তু করে রাখুন।
তো ঠিক আছে, এখন যার সার্টিফিকেট কিন্তু গিল্টি ধরা পড়বে সেই সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হবে। সার্টিফিকেট যার নেই 1997 সালের পরে, আবারও বলে দিচ্ছি, আপনারা সার্টিফিকেট মাস্ট করুন, না হলে কিন্তু খুব ঝামেলার মধ্যে পড়বেন। এই ছিল আজকে আমাদের মেন আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।